ইচ্ছে আমার বড় হব, দুহাত দিয়ে আকাশ ছুঁব, উড়তে চাই, ডানা মেলতে চাই, আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। জানো কি তোমরা 18 বছর পর্যন্ত শিশুকাল, বড়দের তাই বলতে চাই, এখনই ছেড়ো না যেন হাল। আমাকে করতে দাও, শিখতে দাও, পারতে দাও, বুঝতে দাও, বিকশিত হতে দাও জীবনটাকে, সাথে থেকো তোমরা হাত রেখে হাতে। ইচ্ছে আমার বড় হব, দুহাত দিয়ে আকাশ ছুঁব, উড়তে চাই, ডানা মেলতে চাই, আলো ছুঁতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই, দেশটাকে আলোকিত করতে চাই। আজ কি বার মনে আছে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কি? আজ খালেক স্যারের ক্লাস, ফিজিক্স। ফিজিক্স আমার মাথায় ধরে না। মাথায় কি ধরে? আমার বাংলা স্যারের ক্লাস খুব ভালো লাগে। আর মুকুল? আমার শেক্সপিয়ার খুব ভালো লাগে। আজিজ স্যারের ক্লাস খুব মন দিয়ে শুনি। এই দেখ দেখ, রসিকালি কি করে দেখ, সারাদিন সিনেমা দেখে, আবার মহা গোয়েন্দা। সিনেমা না দেখে পড়াশোনা করলে ঠিকই A+ পেত। রসিকালি রসিকালি, কাজ ছেড়ে গোয়েন্দাগিরি। দুর্গন্ধে চলাই দেয়। ঠিক। পরিষ্কারওয়ালা তো সারাদিন সিনেমা দেখাই ব্যস্ত। চল মেম্বার চাচার কাছে যাই, রসিককে একটু টাইট দেই। চল যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা মায়েরা, কেমন আছো তোমরা? ভালো আছি চাচা। কিন্তু কি, খুলে বলো তো। আমাদের এলাকার রাস্তাঘাটে অনেক ময়লা আবর্জনা, গন্ধে হাঁটাই যায় না। ওহ, রসিকালি ঠিক মতো পরিষ্কার করে না। ওরে নিয়ে যে কি করি, কাজকাম বাদ দিয়ে সারাদিন সিনেমা দেখে। চাচা, সে নিজেরে গোয়েন্দা ভাবে, তার হাতে নাকি অনেক কেস। দাঁড়াও, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কি চাচা? রসিকালি যেন এলাকা ঠিক মতো পরিষ্কার রাখে, সেজন্য কিশোর কিশোরী ক্লাবকে দায়িত্ব দিতে চাই। কি, পারবে তো তোমরা? পারবো চাচা, ঠিক পারবো। আরেকটা কথা চাচা, রাস্তার পাশে গাছ লাগাতে চাই। খুব ভালো কথা। কাল তো শুক্রবার, আমি কিছু গাছের চারা আর রসিকালিকে নিয়ে তোমাদের ক্লাবে চলে আসব। গাছের চারাও দেয়া হবে, তোমাদের নতুন ক্লাব ঘরটাও দেখা হবে। ঠিক আছে চাচা। কোথায় আমার কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা? আসসালামু আলাইকুম চাচা, ভেতরে আসুন। এই তোমাদের গাছের চারা, আর এই যে রসিকালি। রসিক, এদিকে আসো। আজ থেকে ওরা তোমার কাজের খেয়াল রাখবে। ওরা যেভাবে বলবে এলাকা ঠিক সেইভাবে পরিষ্কার রাখতে হবে। আর তা না হলে আর বলতে হবে না স্যার, সব ক্লিয়ার। মনে করেন আজ থেকে গ্রাম পরিষ্কার, ময়লা সাফ, ডাস্টবিন সাফ, চোর ডাকাত মাস্তান ধরিবাজ রংবাজ, একেবারে গ্রামটাই সাফ। রসিক, ইয়েস স্যার। দরজা ওপেন, দরজা ক্লোজ। ভয়ঙ্কর থেকে সাবধান। বেয়াদব কোথাকার। এই তো পাইছি। দরজা ওপেন। বদবাদ পোলা, দেখা চলতে পারে না, আরেকদিন পাইয়া লই। আচ্ছা, রূপার খবর কি?
ছুটির দিন, কিন্তু আজও দেখা নাই। জানি না, ও তো আসছে না কয়েকদিন ধরে। বাড়িতে খবর নেব নাকি? লেহা নাই, পড়া নাই, সারাদিন মাইয়া পোলার আড্ডা, গ্যারামদারে শেষ করে দিল। মাগো, রক্ত কনফার্ম কোনো মার্ডার হয়েছে। রসিকালি পাবে ভয়, মারাত্মক কেস। ব্যাপার, পুতুল নাচ, পুতুল নাচ, পুতুল নাচ। মুক্তাপাড়ার মেলার মাঠে পুতুল নাচ চলিতেছে, আপনারা সকলে আমন্ত্রিত। মিস করতে না চাইলে আজই চলে আসুন। আহারে কি সুন্দর নাচ! পুতুল নাচ দেখবি? চল সবাই মিলে পুতুল নাচ দেখতে যাই। অবশ্যই যাব, চল, খুব মজা হবে। আরে শুনলাম পুতুল নাচের লোকজন রূপাদের বাড়িতে উঠেছে। তাই নাকি? আমি কখনো পুতুল নাচ দেখিনি। আমি দেখেছি, খুব মজা। রূপাদের বাড়ি গেলে মনে হয় পুতুল বানানোও দেখা যাবে। রূপাকে নিয়ে গেলে খুব ভালো হয়। তাহলে তো খুব মজা হবে। কবে যাওয়া যায় বলতো? কাল কলেজ শেষে ক্লাবে আসিস, আলোচনা করব। শোন, আগামী পরশু ক্লাস নেই, চল ওই দিনই যাই। সকাল 10টার শোটাই ভালো হবে। শুভ কাজে দেরি করতে নেই। শোন, আমি আর হাসি প্রথমে রূপার বাসায় যাব। তাহলে সবাই রূপাদের বাসায় চলে আসি। একে দুই হবে, রূপাকে নেওয়া হবে, আবার পুতুল নাচওয়ালাদের সাথে আলাপ পরিচয়ও হবে। কি হয়েছে রশিদ? এলাকায় খুনি ঢুকে পড়েছে। ময়লা তুলতে গিয়ে রক্ত মাখা কাপড় দেখতে পাইছি। রশিদ, রহস্য রেখে ঘটনা বল। হ, সত্য কইতাছি। কি ঘটনা? প্রথমে দেখি একটা পুটলা, আর তার ভেতরে দেখি রক্ত মাখা কাপড়। নির্ঘাত মার্ডার, সর্বনাশ। হ্যাঁ, বলো কি? এই কেসের আমি শেষ দেখেই ছাড়বো। আমি হচ্ছি গোয়েন্দা রসিকালি। সেভাবেই হোক, খুনিরে ধরতেই হইব। রসিক না? রসিক এখানে কি করে? পাইছি আজ। রসিক, তুই এখানে কি করস? কিছু না চাচি। কিছু না বললেই হলো। না মানে খুন, মানে আরেকবার এখানে দেখলে ঠ্যাং ভাঙ্গা দিব। বড় বাসা বাসছে। রশিদ আলী, খুনি কি ধরা পড়েছে? না, এই বুড়ির লাইকা ধরতে পারি নাই। না, কালকে খুনিরে ধরবই, কেউ বাঁচাতে পারবে না। বাহ, ভালোই তো। পুতুল নাচের প্রস্তুতি চলতেছে। দেখি সময় করে একদিন আউন লাগবো। তাড়াতাড়ি কর। ডান দিকে যা, ডান দিকে যা, কান দিকে, মাথার দিকে ধর, মাথার দিকে ধর। তাড়াতাড়ি কর, হাত চালা, হাত চালা, হাত চালা। কাপড় দিয়ে চাপা দে, কাপড় দিয়ে চাপা দে। ডান দিকে যা, ডান দিকে যা, কান দিকে, মাথার দিকে ধর, মাথার দিকে ধর। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, হাত চালা, হাত চালা, হাত চালা। আমি আগেই বুঝছি তোর মতলব খারাপ। আজ তোর একদিন, কি আমার একদিন। রূপার মা, কোথায় আছো? বাইরে আসো। কি হয়েছে মিলির মা? সকালবেলা তো হয়েছে কিসের? এই বজ্জাত পোলা তোমার ঘরে উকি ঝুঁকি মারতেছিল, এর মতলব খারাপ। আমি তো খুনিরে ধরতে গেছিলাম। দাঁড়ান, আগে আমার ক্যাপ্টেনের ফোন দেই। ও ক্যাপ্টেন, আসামি ধরা পড়ছে। আমারে রূপাদের উঠানে আটকে রাখছে, তুমি তাড়াতাড়ি আসো। কি খুন? রূপাদের বাসায়?
দাঁড়াও দাঁড়াও, আমরা এখনই আসছি। উফ, চল চল রূপাদের বাড়িতে চল, রসিক ঝামেলা বাঁধিয়েছে। কি হয়েছে রসিক? এই দেখুনি, বিশ্বাস না হলে এদের পুটলা দেখো, পুটলার মধ্যে আরো কাটা মাথা আছে। তোমরা রূপার খোঁজ করো তাড়াতাড়ি, ওর কয়দিন ধরে কোনো খবর নাই। আমার মনে হয় ওরা রূপার কিছু একটা করছে। পাগলে কি বলে? রূপারে খুন করছে? আরে রূপা তো ঘরে 3 দিন ধইরা দরজা আটকায় মন খারাপ কইরা বইসা আছে। মা, তোমরা দেখো তো রূপার কি হইছে। এই যে দেখেন পুটলা। মুকুল, রসিককে নিয়ে ক্লাব ঘরে যা, আমরা রূপাকে দেখে আসি। রূপা, এই রূপা, দরজা খোল। তোরা সবাই চলে যা, আমার অনেক বড় অসুখ হয়েছে, আমার কাছে আসলে তোদেরও হবে, তোরা যা। কথা না বললে বুঝবো কিভাবে তোর সমস্যা কি? কি রে, কি হয়েছে? অনেক দিন দেখা নাই, কলেজেও যাচ্ছিস না, ক্লাবেও আসিস না। কি হয়েছে বুঝতে পারছি না, আমি মনে হয় বাঁচবো না। কেন, কি হয়েছে? ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে, বন্ধই হচ্ছে না, পেট ব্যথাও হচ্ছে, এবার আরো বেশি মনে হচ্ছে। হালাম্মা জানে? মা তো ব্যথা কমার জন্য খালাকে কি যেন আনতে বলেছে। আমার মনে হয় এটা কোনো সমস্যা না, আমারও প্রথমে এরকমই হতো, অল্প অল্প করে বারবার হতো আর ব্যথাও হতো। তবে আমার মনে হয় স্বাস্থ্য আপার কাছে গেলে ভালো হয়। চল কাল সকালেই যাই। তোমার কোনো সমস্যা নাই রূপা, এক এক জনের এক এক রকম হয়, কারো কম দিন হয়, কারো বেশি দিন হয়। কিন্তু আমার যে কয়েকদিন ধরে প্রচণ্ড ব্যথা, থামছেই না, ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ছে, বন্ধই হচ্ছে না। যে কারো এমন হতে পারে, এতে ঘাবড়ানোর কিছু নেই। ইংরেজিতে আমরা বলি স্পটিং। এখন বুঝলি তো, এটা কোনো সমস্যা না। শোনো, কারো কারো ব্যথা একটু বেশি হতে পারে, গরম পানির সেক এবং একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কম হবে। এ সময় বেশি পানি পান করতে হবে আর পুষ্টিকর খাবার খাওয়াও জরুরি। ধন্যবাদ আপা, যা ভয় পেয়েছিলাম। এ সময়ে সবথেকে জরুরি বিষয় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এজন্য স্যানিটারি প্যাড ব্যবহার করা যেতে পারে এবং তা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, অথবা তোমরা পরিষ্কার শুকনো কাপড়ও ব্যবহার করতে পারো। এবার বুঝলি তো, তোর কোনো সমস্যা নাই, শুধু শুধু চিন্তা। এখন চলো পুতুল নাচ দেখতে যাই। চলো। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আহা! লতিফা, এই লতিফা, ঘরে কি করিস? চল খেলতে যাই। লতিফা, তোমার বন্ধুরা এসেছে, তোমাকে ডাকছে। ওদের চলে যেতে বলো, আমি খেলবো না। কেন? যাও, বন্ধুদের সাথে খেলতে যাও। তোর কি হয়েছে? শরীর খারাপ? না, শরীর খারাপ না, বাইরে গেলে মানুষজন কেমন করে তাকায়, এলোমেলো কথা বলে, আমার অস্বস্তি লাগে। ঠিক আছে, তোমরা যাও, লতিফা ঘরেই থাকুক। ও না, ঠিক না, এ সময় মেয়েদের খেলতে যাওয়া উচিত, সবার সাথে স্বাভাবিক থাকা উচিত, লজ্জা বা ভয়ের কিছুই নেই। লতিফার মা, কারে ঘরে রাখতে চাইতাছো? কারে আবার? আপনার মেয়েরে। কেন, আমার মা কি করেছে? আপনার মেয়ে যে বড় হইছে সে খেয়াল আছে? আমি তোমাকে বুঝি মা, এই বয়সে সবার মধ্যে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে। কারো শারীরিক পরিবর্তন বেশি হয়, কারো কম। এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটাই বুদ্ধিমতির কাজ। যাও, খেলতে যাও। বাদুড় গেছে দুটি, আহা হা হা হা।